হ্যালো এভরিওয়ান, আমি নয়ন বিশ্বাস আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে। তো আমি আজকে দুইটা ফ্লুট অর্ডার দিয়েছি বাঁশি। তো আমি যখন ফার্স্ট ফ্লুট কিনেছিলাম, বাঁশি কিনেছিলাম, তখন একটা নামযোগ্য ছিল আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, বাড়ির পাশে আর কি। তো একটা না, তিনটা কিনেছিলাম তখন। তো দুইটা হচ্ছে গিফট দিয়ে দিয়েছিলাম, একটা তার বড় বোনকে আর একটা তার কোনো ভাড়ি হবে হয়তো। তো লাস্টে আমার কাছে এইটা ছিল, এই বাঁশিটা। আর সাইডে আমি টেপ লাগিয়ে নিয়েছিলাম। তো এইটা আমি ফার্স্টে বাজাইছিলাম অনেকবার। তো যখন প্রথম প্রথম বাজাইতাম তখন তো মানে দম থাকতো না বা মাথা ঘোরাতো এরকম, কিন্তু আস্তে আস্তে ট্রাই করতে 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 অল্প অল্প হয়েছিল। তো তারপরে যখন খুলনায় থাকতাম তখন হচ্ছে 21-এ বইমেলা ছিল। তো তখন আমি আমার একটা ফ্রেন্ডের সাথে আরেকটা বাঁশি কিনছিলাম, সেটা এটা। তো এই বাঁশিটা প্রাইস পড়েছিল মনে হয় খুবই অল্প ছিল, 60 টাকা বা 80 টাকা ছিল। তারপরে এইটা চাইছিল আপনার বইমেলাতে কত 250 টাকা মতো চাইছিল, কিন্তু আমি আর আমার ফ্রেন্ড মিলে 100 টাকা দিয়ে কিনেছিলাম। তো এটা দিয়ে আমি অনেকবার প্র্যাকটিস করছি, 6 মাস 8 মাস মতো। তারপর আরেকটা বাঁশি ছিল ছোট একটা, আর সেটা আছে। তো এই দুইটা হচ্ছে আমি প্র্যাকটিস করি প্রাথমিক অবস্থায়। তো আজকে আসছে আপনার, হ্যাঁ, আর এই বাঁশিটার একটা স্টোরি ছিল। এটা যখন আমি ফার্স্টে কিনি, তো কেনার পর আমি আর আমার ফ্রেন্ড গেছিলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে গেলে সবাই তো বাঁশি দেখে আর কি হাইবে ছিল, ভাইবে ছিল। তো তারা অনেক এক্সাইটেড ছিল। আর যারা হচ্ছে আপনার তান্দুরি রুটি তৈরি করতো এই রেস্টুরেন্টে, তার ভিতরে একজন বাঁশি বাজাতে পারতো। তো সেই বাঁশিটা নিয়ে অনেক সময় বাজাইছিল, আর পরে সামান্য কিছু ডিসকাউন্টও দিয়েছিল আমাদের। তো এই ছিল দুইটা বাঁশি। আর আজকে আপনার আর দুইটা বাঁশি অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা সি আর একটা হচ্ছে জি দিয়েছিলাম অর্ডার, কিন্তু ভুলবশত উনি সি শার্প দিয়েছে আর হচ্ছে জি দিয়েছে। তো আমরা আনবক্সিং করি এখনই। তো ডেলিভারি দেওয়ার সময় আবার করছে কি, ডেলিভারি দেওয়ার কথা ছিল আরও 2 দিন আগে। তো ফার্স্টে যখন কল দিছিল, তো আমি মিস করে গেছিলাম, পরে কল দিলে আর ধরছিল না। তারপরে সেদিন তো দেয়নি, তার পরের দিনও দেয়নি, আর আজকে এসে দিয়েছে। তো এই হচ্ছে আপনার ডেলিভারির বক্স। আর এই ডেলিভারি ম্যানের আরেকটা বিষয় ছিল কি, আমি যখন আগে আরেকটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে পার্সেল দিয়ে গেছিলো যেটা, সেটা হচ্ছে আপনার ফ্রেম ছিল, কাঁচের ফ্রেম, ফটো ফ্রেম। তো সে যখন দিয়েছিল একদম পুরা ভেঙে চুরে ফেলে দিয়েছিল। তারপরে সেটা আর কোনো কাজে আসছিল না, দাও ভালো হয়েছে আমার কাছেই ছিল। তো দেখা যাক আজকের ভিতরে কি অবস্থা। লেটস গো। কোন সাইডটা খুলবো? এই বাঁশিটা হচ্ছে আমি অনলাইন থেকে ফার্স্টে ইউটিউব থেকে দেখছিলাম, একটা ভাইয়া বানায়, দাদা বানায়। তো ওনার কাছ থেকে আর কি অর্ডার দিয়েছিলাম, ওইখান থেকে নাম্বার পেয়ে। ফার্স্টে 150 টাকা হচ্ছে আপনার অ্যাডভান্স দিতে হয়েছিল, আর টোটাল প্রাইসের মূল্য হচ্ছে আপনার 700 টাকা। তো এখানে দেখবেন লেখা আছে, এখানে লেখা আছে এই টাকা আসলে আমি টিউশন থেকে পাইছিলাম, কিছু টিউশন করাইছিলাম, কিন্তু টিউশনের টাকা তো থাকে না, এদিক ওদিক খেয়ে দিয়ে হ্যান ত্যান পড়ে যায়। তার ভিতর থেকে 700 টাকা, 1000 টাকা মতো সেভ ছিল, সেখান থেকে আর কি কিনছিলাম। তো অবশেষে খুলতে সক্ষম হয়েছি। ওপেন। তো দেখুন এই হচ্ছে দুইটা। ও, ফার্স্টে কিন্তু ভালোই আসছে। তো হচ্ছে আপনার ফার্স্ট লুক। বক্স ফ্লুইড পাশে রেখে দিই। তো বক্সটা অনেক শক্ত ছিল, যার কারণে ভিতরে ড্যামেজ হয়নি। বাঁশি দুটি আসলেই সুন্দর। এটা হচ্ছে এর থেকে ভালো একটা কোয়ালিটি ছিল দাদার কাছে, তো আমার কাছে অত টাকা ছিল না, যার কারণে আমি হচ্ছে মিডিল কোয়ালিটি যেটা বলে, কিন্তু এটাই অনেক সুন্দর দেখা যাচ্ছে। মিডিল কোয়ালিটি অর্ডার করছিলাম 50% ডিসকাউন্টে, হ্যাঁ 50% ডিসকাউন্ট ছিল। এই হচ্ছে আপনার বাঁশি।
ভিতরে তেমন কিছু হয়নি, ভালোই দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার জি স্কেল ছোট বাঁশি। এটা হচ্ছে 300 টাকা নিয়েছিল। তো এর মেইন প্রাইস হচ্ছে আপনার কত টাকা, 750 টাকা চাইছিল, ভালো একদম ভালো কোয়ালিটি। তো এটাও অনেক ভালো কোয়ালিটি লাগতেছে। এটা 50% ডিসকাউন্টে 300 টাকায় নিয়েছিলাম। আর এটা হচ্ছে আপনার সি স্কেল, সি শার্প স্কেল। সি স্কেল চাইছিলাম, শার্প দিয়ে দিয়েছিল। তো বলছিলাম ভাই আপনার কষ্ট হলে আর চেঞ্জ করে দেওয়া লাগবে না, এটাই থাক, সমস্যা নেই। তো এটা হচ্ছে আপনার সি শার্প ছিল। এটার মেইন প্রাইস হচ্ছে 800 টাকা না 900 টাকা চাইছিল। তো এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আপনার 400 টাকা রাখছিল। তো কালো, ইয়েলো আর হচ্ছে এটা কি লাল মতো, মানে ভালো ভালো কালারের আর কি মিক্স করে ডিজাইন করে দিছে। তো আমরা পলি ব্যাগও খুলে ফেলি। তো সত্যিই ভালো কোয়ালিটি, ভাবছিলাম যে তার থেকে বেশি ভালো। এখন বাজিয়ে দেখতে হবে কেমন। তো এই ছিল বাঁশি। এটা হচ্ছে জি। আর এটাকে উঠলে দাদা কিন্তু ভালো ফিনিশিং করে, দেখুন এগুলো সবই সুন্দর। এই হচ্ছে আপনার সি শার্প। যারা বিজ্ঞানার তাদের জন্য একদম সি শার্প অত্যন্ত ভালো, কারণ হচ্ছে আপনার ফিঙ্গারগুলো অনেক কাছাকাছি হয়। আর যে সি বা অন্যান্য বি হচ্ছে অনেক বড় স্কেল, বড় বাঁশি হয়। সেগুলো হচ্ছে আপনার এই যে ছিদ্রগুলো থাকে এগুলো একটু দূরে দূরে হয়, যার কারণে বাজাতে সমস্যা হয়। তাই ছিল বাঁশি। এবং ইভেন দেখুন আপনার একদম হাই কোয়ালিটির মধ্যেই লাগতেছে, কোনো বাঁকা টাকা নাই, তেমন ঠিকঠাকই আছে। তো আর দাদা মনে হয় আরো সুন্দর করে কি বলে মালিশ টালিশ করে দিয়েছে, মানে কালার একদম ঝকঝক ঝকঝক করতেছে। তো এগুলো কেমন বাজে জানি না, আসলে আমি ভালো বাজাতে পারি না, মানে শিখি আর কি প্রাথমিক অবস্থায়। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি হ্যাভি, মানে দাদা বলেছিল যে এটা মাস্টার টিউন হবে। তো যারা শেখার জন্য নিতে চান তাদের মাস্টার টিউন নেওয়া ভালো, কারণ হচ্ছে টিউন দিয়ে শিখলে আপনার নিজের মাইন্ডসেটও ঠিকঠাক থাকে। তো বাজে মোটামুটি ভালো বাজে। তো সামনে যদি আরো ভিডিও আসে তো অবশ্যই আপনারা মানে ফ্লুট বাজিয়ে দেখানোর চেষ্টা করবো। তো এটাই। আর সি শার্পের বাসে আমি আগে বাজাইনি, তার জন্য মনে হয় ঠিকঠাক বাজতেছে না। তো এটাই। তো আমি টিউনগুলো অল্প অল্প পারি, তো এগুলো আমি আগে আরো বাজাবো, ঠিক আছে। লেটস গো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো আমার কাছে এখন টোটাল এই 4টা বাঁশি পড়ে গেল কি একটা। রাধে রাধে।